রফর অবস্থায় ওয়াও, নাসার অবস্থা আলিফ, আর জার অবস্থায় কি ছিল? জার অবস্থায় ইয়া, আবিকা। এসব শব্দ যখন মুযাফ নিয়ে ব্যবহার করা হয়েছিল তখন এরকম এরাব হয়েছিল, কিন্তু সাধারণত যখন একাকী ভাবে ব্যবহার হবে তখন কিন্তু এরকম হবে না। যেমন আবুন রফার অবস্থায়, নাসর অবস্থায় হচ্ছে বান, আর যার অবস্থা হচ্ছে আবিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস করছি ভাই, একটু পরে আহ, আপনার সাথে কথা বলছি। অনুরূপ ভাবে আমরা গত ক্লাসে এটাও জেনেছিলাম যে মুরাক্কাব ইজাফিতে সিফাতের ব্যবহার, এর রুলসটা কাউরি জানা আছে? যে মুরাক্কাব ইজাফিতে সিফাতের ব্যবহারের ব্যাপারে বলেন। মুরাক্কাব ইজাফিতে সিফাতের ব্যবহার, এই নিয়মটা কার জানা আছে? কেউ একটু এক্সপ্লেন করবেন, গত ক্লাসে যিনি ছিলেন। কেউ কেউ আছেন? মুদাফ মানে নিয়মটা কি ছিল? যে মুরাক্কাব ইয়াসির সিফাতের ব্যবহার, সেই সিফাতটি মুজাফের হতে পারে, আবার মুজাফ ইলাইহির হতে পারে, তাই তো? জারি সিফাত হোক না কেন, আমরা সিফাতটাকে হাইড করে দিয়ে সিম্পল মুরাক্কাব ইজাফি তৈরি করব। তারপর তখন কি করব, সিফাত মূলক শব্দটাকে শেষে বসাবো। তারপর দেখব যে সিফাতটা কার বর্ণনা করছিল। যেমন আমি উদাহরণ দিচ্ছি, সৎ মুমিনদের অন্তর, বা আল্লাহর প্রজ্বলিত আগুন। আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, এটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে না? আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহর প্রজ্বলিত আগুন, বলেন তো এখানে সেফাতমূলক শব্দ কোনটি? সেফাতমূলক প্রজ্বলিত। শব্দ কোনটি বলেন? প্রজ্বলিত প্রজ্বলিত। ওটা সিফাত। প্রজ্বলিত। আর হুম। হুম। জি। আর আগুনটা হচ্ছে কার মৌসুফ। আগুনটা মৌসুফ, আগুনের সিফাত বর্ণনা করা হয়েছে, তাহলে প্রজ্বলিত সিফাতমূলক শব্দটিকে আমরা হাইড করব, যে সিম্পল মুরাক্কাব ইজাফি তৈরি করে নেব। আগুন দিয়ে শব্দ শেষ হচ্ছে, এটা হচ্ছে নারুন, এটা হচ্ছে মুজাফ, আল্লাহটা হচ্ছে মুজাফ ইলাইহি, তাই তো? নার, নারুল্লাহ, মুরাক্কাব ইজাফি, নারুল্লাহ মুরাক্কাব ইজাফি। শেষে আমরা প্রজ্বলিতের জন্য যে শব্দটি আছে সেটাকে আমরা ব্যবহার করব, সেটা কি? আল মুকাদা, ঠিক আছে না? এবার আপনারা বলবেন যে এখানে সেফাত কার বর্ণনা করছে? আগুনের। মুনকাদা আছে। আগুনটা হলো মৌসুফ, তাহলে আগুনের হুম। আর এই মুকাদা, এই সেফাত, এই উভয়ের মধ্যে আমরা মিল খুঁজবো চারটি দিক দিয়ে। এটা হচ্ছে জিনসের দিক দিয়ে। আচ্ছা বলেন, নারুন শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস? নারুন শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মনাস। মুয়ান্নাস মুয়ান্নাস কোন? সিমাই মুয়ান্নাস। মনাস মাশাআল্লাহ, মুয়ান্নাস সেমাই। তার মানে আপনারা শুরু থেকে ক্লাস করছেন, তাই তো? জি। আচ্ছা, মাশাআল্লাহ। মুয়ান্নাস সেমাই, তো এটা মুয়ান্নাস হলো মারিফা। আচ্ছা, এটি রফা, নাসাব, না জার কার অবস্থায় রয়েছে? রফা। রফা। রফার অবস্থায় রয়েছে, তার মানে এটা চিহ্ন হচ্ছে আহ, ওয়াহিদ মুসান্না না জামা? ওয়াহিদ। সিঙ্গুলার ওয়াহেদ। রয়েছে।
আর মারিফা রয়েছে। কেন মারিফা? নারুল্লাহ, আল্লাহর দিকে ইজাফাত হচ্ছে, এটা মুজাফ ইলাল মারিফা। অনুরূপভাবে এখানে যেটা মুকাদ্দা সিফাত আকারে এসেছে নারের, এটাকে মুয়ান্নাস নিয়ে আসতে হবে, রফার অবস্থা নিয়ে আসতে হবে, সিঙ্গুলার নিয়ে আসতে হবে, ডেফিনেট নিয়ে আসতে হবে। দেখেন মুকাদ্দা শব্দটি মুয়ান্নাস রয়েছে, গোলতা রয়েছে, রফার অবস্থায় মুকাদ্দা, তো রফার অবস্থা দিয়ে দিলাম সিঙ্গুলার, ওয়াহিদ, ওয়াহিদ রয়েছে, ওয়াহিদ মুয়ান্নাস, আর ডি ডেফিনেট মারিফা আলিফ লাম যুক্ত রয়েছে। তাহলে নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর প্রজ্বলিত আগুন। এইভাবে মুরাক্কাবে ইজাফিতে সিফাতমূলক শব্দের ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে না? আজকে আমরা আরেকটি টপিক পড়ার চেষ্টা করব, এরকমই একটা টপিক, যেমন ছেলেটির এই বই, ছেলেটির এই বই। আর আরেকটি বাক্য লিখছি আমি, এই ছেলেটির বই। ঠিক আছে না? কি লিখছি? এই ছেলেটির বই। এবার আপনারা বলবেন যে এই বই, এই ছেলেটি, এটা কোন মুরাক্কাব? বলেন। মুরাক্কাব ইজাফি। নো। তবে যদি বলেন কোনটি? ছেলেটির ইশারা। বই, ও মুরাক্কাব ছেলেটির বই যদি ইসহারি, বলি, তাহলে মুরাক্কাব হ্যাঁ ইজাফি আর ছেলেটির এই মুরাক্কাব। হ্যাঁ ছেলেটির যদি বই বলি তাহলে মুরাক্কাব ইজাফি, ছেলেটির বই যদি বলি মুরাক্কাব ইজাফি। যদি বলি এই বই, এই ছেলে, তাহলে এটা হবে কি? মুরাক্কাবে ইশারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সারি। যে মুরাক্কাবে ইজাফিতে ইশারার ব্যবহার করা হয়েছে। ছেলেটির বই, আর এই, আর এখনো রয়েছে ছেলেটির বই। এই শব্দটি বা এখানে এই শব্দটি, এই দুই শব্দটা কি ব্যবহার করা হয়েছে? ইশারাতান, অর্থাৎ ইঙ্গিত সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। বিধায় আমরা আজকের টপিকে আলোচনা করব মুরাক্কাবে ইজাফিতে ইশারার ব্যবহার, ইসমে ইশারার ব্যবহার। হুম। হ্যাঁ, এরকম উসলুব গ্রামারে অনেক ব্যবহার করা হয়েছে। এই উসলুব গুলো আমাদের মনে রাখতে হবে। কি? মুরাক্কাবে ইজাফিতে ইশারা ব্যবহার, ইশারা অর্থাৎ ইসমুল ইশারার ব্যবহার। ব্যবহার এখানে আমাদের করণীয় কি হবে? আমরা এখানে যদি দেখতে চাই মুরাক্কাবে ইজাফি, এই বই, এটা হচ্ছে মুজাফ, আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি, তাই তো? এখানে যদি আমরা দেখতে চাই বইটা হচ্ছে মুজাফ আর ছেলেটি হচ্ছে মুজাফ ইলাইহি, কিন্তু এই শব্দ দিয়ে এখানে কার দিকে ইঙ্গিত করছে? মুজাফের দিকে, এই বই। আর দ্বিতীয় বাক্যে, এটা আমি প্রথম, দ্বিতীয় বাক্য লিখছি, আর এটা হচ্ছে প্রথম বাক্য, ঠিক আছে? কিন্তু দ্বিতীয় বাক্য আমরা দেখতে পাচ্ছি এটা মুজাফ ইলাইহির দিকে ইশারা করছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি না? আমাদের কথা বুঝতে পারছেন না? আচ্ছা, যে জি বুঝতে এই পেরেছি। বই, বুঝতে পারছেন না? একবার মোজাফের দিকে হচ্ছে, একবার মোজাফের দিকে হচ্ছে। জি জি। স্ক্রিন ক্লিয়ার আছে না? জি, ক্লিয়ার ক্লিয়ার। স্ক্রিন ক্লিয়ার আছে। টাইমে ঢোকার প্রবেশ চেষ্টা করুন আপনারা, তাহলে একটু সুবিধা হয়। হুম। তাহলে আমার কথা হলো যে ইশারা মুজাফের দিকে হতে পারে, আবার মুজাফ ইলাইহির দিকেও হতে পারে। রুলসটা কি? রুলসটা হচ্ছে সর্বপ্রথম আমরা এই ইশারামূলক যে শব্দটা রয়েছে সেটাকে আমরা হাইড করে দেবো, আবার সিম্পল মুরাক্কাবে ইজাফি তৈরি করব। তারপর দেখবো যে ইশারা মুজাফের দিকে হচ্ছে না মুজাফ ইলাইহির দিকে হচ্ছে, ইশারা মুজাফের দিকে হচ্ছে না মুজাফ ইলাইহির দিকে হচ্ছে। যদি ইশারা মুজাফের দিকে হয় তাহলে ইসমে ইশারা
মুরাক্কাবে ইজাফির শেষে বসবে। কি বললাম? যদি ইশারাটা মুদাফের দিকে হয় তাহলে ইশারামূলক যে শব্দটা রয়েছে বাক্যের শেষে বসবে। আর যদি মুদাফিরের দিকে ইশারা হয় তাহলে ইশারাটা কথা বসবে মুসার ইশারা কার দিকে কথা বসবে? মুদাফিলের পূর্বে বসবে। ঠিক আছে না? এখানে বসবে। যদি ইশারা মুদাফের দিকে হয় তাহলে হবে কি বাক্যের শেষে, অর্থাৎ মুরাক্কাবে ইজাফির শেষে। আর যদি মুদাফ ইলাইহির দিকে হয় তাহলে ইশারাতান শব্দ যেটা রয়েছে সেটা হবে কি মুদাফ ইলাইহির পূর্বে বসবে। ঠিক আছে? ঠিক আছে না? আমরা একটু দেখে নিই। ছেলেটির বই, এটা কার দিকে ইশারা হচ্ছে? মুদাফের দিকে ইশারা হচ্ছে। বিধায় এখানে আমরা ইশারাতান যে শব্দ থাকবে এটাকে আমরা বসাবো বাক্যের শেষে, অর্থাৎ মুরাক্কাবে ইজাফির শেষে। ছেলেটির বই কিতাবুল ওয়ালাদি, বইয়ের আরবি হচ্ছে কিতাব, কিতাবুল ওয়ালাদে। তাই তো? আচ্ছা বলেন তো কার দিকে ইশারা করছে? বইয়ের দিকে ইশারা করছে। তো বইটা হচ্ছে অবশ্যই তাহলে মুশারুন ইলাই, যার দিকে ইশারা করা হবে সেটা কি মুশারুন ইলাই, তাই না? তাহলে এটা হলো মুশারুন ইলাই। এবার কি হলো, যখন এটা মুশারুন ইলাই হলো তখন এটাকে আমরা আদাদ এবং জিন্স এর দিক দিয়ে অ্যানালাইসিস করে নেব যে এটা কি রয়েছে। আদাদের দিক দিয়ে যদি দেখি আমরা সিঙ্গুলার রয়েছে, আর জিন্সের দিক দিয়ে মুযাক্কার রয়েছে, অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার রয়েছে। এবার আমরা দেখে নেব ওয়াহিদ মুযাক্কার কাছের জন্য এই শব্দটি কাছের দিকে ইঙ্গিত করছে। কাছের জন্য কি বসে? ওয়াহিদ মুযাক্কার কাছের জন্য, করিবের জন্য, বাঈদ না। হাদা, তাই না? তাহলে কি হলো? হাজা। হাদা কিতাবুল ওয়ালাদে, হাদা। ঠিক? এক মিনিট, কেউ ফোন করছে না। আসসালামু আলাইকুম, ক্লাস হচ্ছে? জি ঠিক আছে, পরে কথা বলবেন ইনশাআল্লাহ। জি, আচ্ছা। আচ্ছা, অনুরূপভাবে এখানে আমরা দেখে নেব তারপরে বাক্যটি ছেলেটির বই। এখন আমরা সাধারণভাবে কি করে নেব? কিতাবুল ওয়ালাদে করে নেব। এই তো কিতাবুল ওয়ালাদে হলো। এবার কার দিকে ইশারা করছে এই ছেলেটা তাহলে মুশাররুন ইলাইহি হচ্ছে। এবার এটাকে আমরা অ্যানালাইসিস করে নেব কার দিকে, আদাদ এবং জিনসের দিক দিয়ে। আদাদ দিক দিয়ে সিঙ্গুলার রয়েছে, জিনসের দিক দিয়ে মুযাক্কার রয়েছে, অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার। ওয়াহিদ মুযাক্কারের জন্য কাছের এই শব্দটি কাছের জন্য ব্যবহার করা হয়। তো কাছের ওয়াহিদ মুযাক্কার, আবার এই হাদা শব্দটি ব্যবহার করা হবে এখানে। তাহলে শব্দটি কি হলো? কিতাবু হাদাল ওয়ালাদে, কিতাবু হাদাল ওয়ালাদে। বুঝা যাচ্ছে না? আমরা রোজ তাহলে কি পড়লাম? যদি ইশারা মুযাফের দিকে করা হয় তাহলে ইশারাতান শব্দটি বাক্যের শেষে বসবে। আর যদি ইশারা মুযাফ ইলাইহির দিকে করে তাহলে ইশারাতান শব্দটি বাক্যের মধ্যখানে বসবে, অর্থাৎ মুযাফ ইলাইহির পূর্বে বসবে। ঠিক আছে? রুলস জানা গিয়েছে। এবার কিছু উদাহরণ দিবেন আপনারা। ঠিক আছে না? জি। ওই স্কুলের ছেলে, ওই স্কুলের ছেলে বা বিদ্যালয়ের ছেলে যেটা বলে, স্কুলের জন্য মাদ্রাসা শব্দটি ব্যবহার করা হয়। কার দিকে ইশারা করছে এটা বলেন তো? বাক্যে যেটা শেষে হবে সেটা হবে মুযাফ হবে, আর এটা হচ্ছে মুযাফ ইলাইহি, তাই তো? মুযাফ ইলাইহির দিকে ইশারা করছে। তাহলে এটা হচ্ছে কি মুশাররুন ইলাইহি। এটাকে আমরা স্কুলের জন্য মাদ্রাসা শব্দটি ব্যবহার করব, আল মাদ্রাসা শব্দটি ব্যবহার করছি। আদাদ এবং জিন্সের দিক দিয়ে অ্যানালাইসিস করে নিব। আদাদ হচ্ছে সিঙ্গুলার আর জিন্স হচ্ছে মুআন্নাস। ওয়াহিদ মুআন্নাসের জন্য ওই, অর্থাৎ দূরের জন্য যে শব্দটি ব্যবহার করা হয় ওই। আচ্ছা, তার পূর্বে আমরা কি করব? আহ স্কুলের ছেলে, তালিবুল মাদ্রাসা বা তিলমিজুল মাদ্রাসা যেটাই হয়, তাই না? তিলমিজুল
মাদ্রাসাতে, না ছেলে না, ছেলে ওয়ালাদুল মাদ্রাসা, আচ্ছা ছাত্র বা ছেলে যেটার জন্য ব্যবহার করি আমরা এটা তা ধরে নিলাম, ঠিক আছে না? ছেলে বলতে এখানে স্কুলের ছেলে বলতে স্কুলের ছাত্র। তিলমিজুল মাদ্রাসাতে বলেন এবার কার দিকে ইশারা করছে? মুজাফিলের দিকে না? জাল তাহলে জালিকা মুজাফিলাই, হ্যাঁ না, জালিকা কি করে হবে? তিলকা হবে মাদ্রাসা কি ওয়াহিদ মুয়ান্নাস? তাহলে জালিকার পরিবর্তে হাজি তিলকা হবে, তাই না? তিলকা 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 তিলকা, তিলকা হবে তিলমিজু তিলকা তিলকাল মাদ্রাসা, তিলমিজু তিলকাল মাদ্রাসা। আর যদি এখানে ছেলে তিলকা বলি তো ওয়ালাদু তিলকাল মাদ্রাসা, ঠিক আছে না? ওয়ালাদু তিলকাল মাদ্রাসা, ওয়ালাদু তিলকাল মাদ্রাসা। তাহলে ওই স্কুলের ছেলে, স্কুলের এই মেয়ে, কি বলছি? স্কুলের এই মেয়ে স্কুলের এই মেয়ে, ক্লাস এই মেয়ে স্কুলের। তিলমিজাতুল মাদ্রাসাতি তিলকা এবার আমরা দেখে নিই তিলকা এটা। তানিকা হবে এ- হ্যাঁ, এটাকে আমরা অ্যানালাইসিস করি। আগে আস্তে আস্তে অ্যানালাইসিস করার পরে ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে বুঝে যখন আসবে তখন খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে না? একটু বোঝার চেষ্টা করি, খুব তাড়াতাড়ি করলে হয়তো ভুল হওয়ার চান্স থাকবে, ঠিক আছে না? তো মেয়ে এটা হচ্ছে মোজাফ, হচ্ছে স্কুল হচ্ছে কি মোজাফিলাই। তাহলে এটা মোজাফ যদি হচ্ছে তাহলে সেটাকে আমরা সাধারণভাবে এই শব্দটিকে হাইড করে কি করব? স্কুলের মেয়ে, তাহলে বিনতুল মাদ্রাসা করে দেব। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? সবারই সবারই জি একই দেখা অবস্থা। যাচ্ছে। আপনার তাহলে একটু দেখতে কি পাচ্ছি করবেন, স্যার। জি না আমি তো প্লিজ দেখতে কে পাচ্ছি আছেন ভিডিওটা অফ করবেন, ওয়াহিদুজ্জামান নাকি আছেন ভাই? প্লিজ একটু ভিডিওটা অফ করে দিবেন, অন্যের ডিস্টার্ব হতে পারে। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইর। বিনতুল মাদ্রাসাতে, এবার বলবেন ইশারা কার দিকে করা হচ্ছে? মেয়ের দিকে, তাই না? তো মেয়েটা হচ্ছে মুসরুন ইলাই, মুসরুন ইলাই। আচ্ছা বলেন মুসরুন ইলাই যদি হয় তাহলে এটাকে আমরা অ্যানালাইসিস করে নিই। আদাদ এবং জিন্সের দিক দিয়ে, আদাদ হচ্ছে সিঙ্গুলার আর জিন্স হচ্ছে মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাসের জন্য এই কাছের ইসমে ইশারা কি বসবে? তিলকা তিলকা, তিলকা না কাছে না হাজিহি, দূরে কোনটা? তিলকা না হাজিহি? হাজি ये হাজি দূরে हाजी হলে से তিলকা कोई अच्छा আর কাছে হলে হাদি হবে हाजी হ্যাঁ জি, ওটা হচ্ছে এই তো কাছের জন্য বলছি, তাই না? তাহলে বিন্তু মাদ্রাসাতে হাদিহি, বিন্তু মাদ্রাসাতে হাদিহি, ঠিক আছে না? আচ্ছা, আর কয়েকটা উদাহরণ দেখে নিই আমরা। ছেলেটির ওই সাইকেল, আচ্ছা বলেন, যদি মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইজাফি, অনুরূপ ভাবে মুজাক্কার মুয়ান্নাস, অনুরূপ ভাবে আদাত, অনুরূপ ভাবে আহ অনুরূপ ভাবে জিন্স, এই যে জিনিসগুলো রয়েছে, এরাব, এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো যদি পূর্বে ক্লাস না করে তাহলে এই প্রথম ক্লাসকে বুঝতে পারবে? মুশকিল হবে না? যারা ক্লাস করছেন প্রতিনিয়ত বলেন। আবার কেউ হয়তো জি মানে জি হয়ে আবার ক্লাসে লেট নিয়ে নেন না। এটাই হচ্ছে বাস্তব, একটার সাথে আরেকটার অনেক মিল রয়েছে। গ্রামারকে গ্রামার মতো বুঝতে হবে, ঠিক আছে না? এটা আজকে ক্লাস করলাম কালকে করব না, হবে না এভাবে। প্রতিনিয়ত ক্লাস করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আর গ্রামার সহজ, আমি ইনশাআল্লাহ প্রমাণ করব। কন্টিনিউ আপনি আমার সাথে 10 দিন থাকেন, আমি প্রমাণ করব গ্রামার খুব সহজ ইনশাআল্লাহ। মানে গ্রামারের ভীতি দূর হবেই। আর এই ইনশাআল্লাহ যে চাকরি পরীক্ষার জন্য এত খাটাখাটি সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে যে ব্যস্ত, গ্রামার সিলেবাসের স্যার সিলেবাসের গ্রামার পড়ান, সিলেবাসের গ্রামার, ঘোড়ার ট্যাং হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যদি সিলেবাসের গ্রামার পড়াই তাহলে আমি 5 দিনে শেষ করে দেবো সিলেবাসের গ্রামার, কিন্তু আমি গ্যারেন্টি নিতে পারবো না যে আর কিছু হবে কি হবে না। আমি গ্রামার পড়িয়ে দিচ্ছি, সিলেবাস কেন?
এই 9-10 কেন বা উচ্চ মাধ্যমিকের সিলেবাস কেন, বি এর গ্রাজুয়েশন আর এম এর সিলেবাস দিয়ে দেখ, কোনো গ্রামারে বাঁধবে না ইনশাল্লাহ। বেসিকটা ক্লিয়ার করতে হবে, গ্রামার চাইছে কি, বলতে চাইছে কি, সেই জিনিসটা বুঝতে হবে। আমার ইয়ে আছে, 7টা ক্লাস আছে পেড ক্লাসের, 3 নাম্বার পেড ক্লাস করা হয়েছে। 7টা ক্লাস 1 ঘন্টা করে, ওটা দেখার চেষ্টা করবেন। অনুরূপ ভাবে মাদ্রাসা সালাফিয়া ঘোড়া দাসের পেজে বা ইউটিউব চ্যানেলে, সেখানে 18টা ভিডিও রয়েছে, আর 19 নাম্বার ভিডিওটা প্রায় 4 ঘন্টা ভিডিও, এক শর্টে নাহকে করা হয়েছে। সেগুলো দেখবেন, ইনশাল্লাহ দেখবেন গ্রামার সহজ হবে ইনশাল্লাহ। কন্টিনিউ করতে হবে, সময় না দিলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সময় না দিলে। কি বললাম? ছেলেটির ইনশাআল্লাহ। ছেলেটির ওই সাইকেল, ছেলেটির ওই সাইকেল, ছেলেটির ওই সাইকেল। বলেন কার দিকে ইশারা করছে? যার দিকে ইশারা হোক আমরা হাইড করে নেবো, ঠিক আছে না? তারপর দেখবো সাইকেল, এটা হচ্ছে মুজাফ, আর ছেলেটি হচ্ছে কি মুজাফ ইলাইহি। ছেলেটির সাইকেল, তাহলে সাইকেল আরবি দররাজা, দররা জাতুল ওয়ালাদে, দররাজাতুল কি হবে? ওয়ালাদে। একদিকে ইশারা করছে সাইকেলের দিকে, তাহলে এটা হচ্ছে মুরসালুন ইলাইহি। এটাকে আমরা অ্যাসেস করে নেব কার, জিন্স এবং আদাদের দিক দিয়ে। তিলকা। জিন্সের দিক দিয়ে কি রয়েছে? মুয়ান্নাস রয়েছে, আদাদ সিঙ্গুলার রয়েছে। ওয়াহিদ মুয়ান্নাস ওই, দূরের জন্য ইসম ইশারা কি ব্যবহার করা হবে? ওয়াহিদ মুয়ান্নাস তিলকা। 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 বলেন ইশারা কার দিকে হচ্ছে? মুজাফ না মুজাফিলের দিকে? মুজাফের দিকে। মুজাফের দিকে ইশারা হলে কথা মুজাফের বসবে, দিকে কথা শেষে বসবে হবে। শেষে। তিলকা। স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে না কেন? ওয়ালাদে তিলকা। সবার হচ্ছে না, আপনার সমস্যা দেখতে হচ্ছে পাওয়া হয়তো, যাচ্ছে। আপনার নেটওয়ার্ক তো স্ক্রিন সমস্যা দেখতে হচ্ছে, পাওয়া যাচ্ছে না। এটা আপনারই সমস্যা, সবারই দেখা সমস্যা যাচ্ছে তো, হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে না। রিজয়েন করেন, যে আপনি দেখতে লেফট নেম পাচ্ছেন দিয়ে না, আবার জয়েন করেন, দেখা যাবে। সবারই না আপনারই শুধু? যে দেখতে পাচ্ছেন না, যে তাহলে এবার দেখতে একটা পাচ্ছি, দেখতে আপনি এবার পাচ্ছেন না, পাচ্ছি। রিজয়েন করেন, আপনি পরিষ্কার দেখা যাচ্ছে। রিজয়েন করেন, ঠিক আছে না? না এবার পাচ্ছি, এবার আপনি পাচ্ছি। আবার, হ্যাঁ, তাহলে দররাজাতুল ওয়ালাদে তিলকা, ঠিক আছে না? সৎ শিক্ষিকার এই ছেলে, ঠিক আছে না? সৎ শিক্ষিকার এই ছেলে। এসএমএস করছেন পরবর্তী, আচ্ছা। সৎ শিক্ষিকার এই ছেলে, এটা আবার মোরাক্কাব ইজাফি তসবি সবই আছে, কিন্তু একটু সাবধানে অনুবাদ করার চেষ্টা করবেন। সৎ, ঠিক আছে না? সৎ শিক্ষিকার এই ছেলে, এই ছেলে। সৎ শিক্ষিকার ছেলে, এটাকে আমরা হাইড করব। সৎ শিক্ষিকা আবার আমরা এটা অনুবাদ করি আগে। আবার স্ক্রিন আবার চলে গেল। সমস্যা আপনার হচ্ছে, এবার আবার চলে এসছে। আরে না ভাই, এভাবে ডিস্টার্ব, আপনার সমস্যা আছে। এভাবে ডিস্টার্ব দিয়েন না প্লিজ। আপনি সমস্যা ই করেন, সলভ করেন, ঠিক আছে না? সৎ শিক্ষিকার ছেলে, তাহলে এখানে শিক্ষিকার ছেলে নয়, শুধু সৎ শিক্ষিকার ছেলে। তাহলে এখানে সৎ শিক্ষিকা এটা কি? সৎ শিক্ষিকা শব্দটা কি? এর মুরাক্কাবে তৌসিফি এটা। হুম, মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন সলিহাতুন। তাহলে আল মুআল্লিমাতু সালিহা, আল মুআল্লিমাতু সালিহা, তাই তো? আচ্ছা, ছেলে আরবি আল ওয়ালাদ, হ্যাঁ, তাহলে ওয়ালাদু, তাহলে ওয়ালাদুল মুআল্লিমা
সলিহাতে তিন হাদা সলিহাতে এটা হলো কি সৎ শিক্ষিকার ছেলে, ওয়ালাদুল মুআল্লিমাতি জি সলিহা সৎ শিক্ষিকার ছেলে, এটা অনুবাদ। এবার এই শব্দটি কার দিকে ইশারা করছে? মুজাফের দিকে। তো এটা জি মুজাফ তাই তো। তাহলে মুজাফের দিকে ইশারা করলে এই ছেলে, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার সিঙ্গুলার, আর এটা হচ্ছে মুজাক্কার। ওয়াহিদ মুজাক্কারের জন্য কি হবে? হাদা, তাই তো। হাদা তাহলে ওয়ালাদুল মুআল্লিমাতি সলিহাতে হাদা, হাদা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে না? কোনো সমস্যা হবে না। চলেন, তাহলে আমরা শিখার চেষ্টা করছিলাম যে মুরাক্কাব ইজাফিতে কার ব্যবহার, ইসমে ইশারার ব্যবহার। আমরা গত ক্লাসে শেখার চেষ্টা করেছি মুরাক্কাব ইজাফিতে সিফাতের ব্যবহার, ঠিক আছে না? আমরা আর আগের ক্লাসে শেখার চেষ্টা করেছি কি মুরাক্কাব ইজাফিতে জমিরের ব্যবহার। তার পূর্বে ক্লাসে শেখার চেষ্টা করেছি কি মুরাক্কাব ইজাফি, সাধারণ মুরাক্কাব ইজাফি এবং এক দুইটি শব্দ, দুইয়ের অধিক, দুইয়ের তিনের অধিক, এইভাবে আমরা 4 থেকে 5টি শব্দ মিলে মুরাক্কাব ইজাফি শিখেছিলাম। ইম্পর্টেন্ট বিষয় কি পড়েছিলাম, যে যখন গায়ের মুনসরিফটি মুজাফ হয়ে ব্যবহার হবে তখন সে জারির অবস্থায় জের কবুল করে নেবে, তাই তো। এই ছিল আমরা এই ছিল আমাদের মুরাক্কাব ইজাফির 3 নাম্বার মুরাক্কাব। প্রথমে আমরা পড়েছি কি মুরাক্কাবি তৌসিফি। মুরাক্কাবে নাকিসের প্রথম মুরাক্কাব কি পড়েছি? মুরাক্কাবে তৌসিফি, যার দুটি অংশ ছিল, মৌসুফ আর সিফাত। আমরা তারপর পড়েছি কি ইশারি। ইশারার দুটি অংশ ছিল, একটা হচ্ছে ইশারা, যে শব্দ দিয়ে ইশারা করা হবে, আর একটা হচ্ছে মুশারুন ইলাইহি, যার দিকে ইশারা করা হবে। তারপর পড়লাম কি মুদাফ, মুরাক্কাবে ইদাফি। এখানে দুটি অংশ, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি। ঠিক আছে এটা? ঠিক আছে, যাও। না হয়েছে, তৈরি করো, খেয়ে এসো, তো আমি কথা বলছি তোমার সাথে। খেয়ে এসো, যাও, কথা বলবি তোমার সাথে, ঠিক আছে? খেয়ে এসো, এটা যাও, যাও। আমার ছেলে 6 বছরের ছেলে আছে আমার সাথে। আহ তো আমরা এই 3টি মুরাক্কাব পড়েছি, মুরাক্কাবে তৌসিফি, ইশারি আর ইদাফি, ঠিক আছে না? আহ আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এক ধাপ এগিয়ে, ঠিক? যেমন আরেকটি, আমরা সেদিন যখন মুরাক্কাব শুরু করেছিলাম মুরাক্কাবে নাকিস গুলো, তখন একটা উদাহরণ দিয়েছিলাম ঘরের মধ্যে, মনে আছে? 5টি উদাহরণ দিয়েছিলাম মুরাক্কাবে নাকিসের। একটা ছিল কি সৎ ছেলে, একটা ছিল এই ছেলে, আর 3 নাম্বার ছিল কি জায়েদের ঘর, 4 নাম্বার কি ছিল বলেন? ঘরের মধ্যে, এটাই ছিল সম্ভবত, বলেন? জি, এটাই ছিল ঘরের মধ্যে। বলেন এটাও কিন্তু একটা মুরাক্কাব, ঘরের একটা হচ্ছে মুফরাদ আর মধ্যে এটা হচ্ছে মুফরাদ, দুটি মুফরাদ মিলে কি হলো? এটা মুরাক্কাব হলো। আচ্ছা বলেন এর দ্বারা কি সম্পূর্ণ কথা বুঝে আসছে? এর দ্বারা কি সম্পূর্ণ কথা বুঝে আসছে? না না জি না বোঝা যাচ্ছে না বুঝে আসছে না। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে কি মুরাক্কাবে নাকিসের একটি প্রকার, ঠিক আছে না? হুম। হুম তাহলে এটি এমন একটি মুরাক্কাবে নাকিস যেখানে যার দ্বারা কথা সম্পূর্ণ হচ্ছে না। যদি আমরা দেখি মধ্যে এর জন্য ব্যবহার করা হয়ে থাকে ফি, যেখানে এই ফি, আর আমরা জানি ফি সম্পর্কে যে ফি হচ্ছে একটা হরফে জার, এর কাজ হচ্ছে পরের ইসমকে মজরুর দিবে, জের দিবে। এমন মুরাক্কাব যেখানে হরফে জারা ব্যবহার করা হবে এবং তার পরের ইসমকে জের দিবে,
সেই মুরাক্কাবকে কি বলা হবে? মুরাক্কাবে জারি। কি হচ্ছে? কোথা থেকে আওয়াজ আসছে? ঘুমিয়ে নাক ডাকছেন মনে হচ্ছে নাকি? খুলে কি হলো রেখেছে। রে? এমডি না ঘুমিয়ে বিসমিল্লাহ। গেছে। আমি কেটে দিয়েছি মনে ক্লাস হচ্ছে থেকে। ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, শুধু ঘুমিয়ে পড়ে নাক ডাকছে, আমি কেটে দিয়েছি। ক্লাস করছো না কি করছে? আমি ঘুমিয়ে গেছে স্যার, আমি ঘুম চলে গেছে অলরেডি ক্লাস করতে সরিয়ে করতে। দিয়েছি আমি ক্লাস থেকে। ওকে ওখান থেকে সরিয়ে দেন, সরিয়ে দেন। না, আমি বের করে দিয়েছি ক্লাস থেকে। না স্যার, নেটওয়ার্কের কোনো সমস্যা আছে স্যার? স্যার, আমার নেটওয়ার্কের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন। মুরাক্কাবে জারি, যেখানে হরফে জারার ব্যবহার করা হয়ে থাকবে, তারপরে ইসমকে জের দিবে। হরফে জারা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। হরফে জারা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে যে হরফে জারার কাজ কি এবং সেগুলো কতটি। আরবিতে হরফে জারা রয়েছে 17টি, কিন্তু কোরআনের মধ্যে 11টি হরফে জারার ব্যবহার হয়েছে। আমরা 17টি সম্পর্কে পড়বো। বিস্তারিত আলোচনা একটি বই আপনারা নাম শুনেছেন হয়তো, যিনারা মাদ্রাসায় পড়ছেন, শরহ মিয়াতে আমিল। সেখানে 17টি হরফে জারার বিস্তারভাবে আলোচনা করা হয়েছে এবং কোন হরফে যারা কতটি অর্থ দেয়। ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের সামনে আলোচনা করব এই বিষয় নিয়ে, যখন বিস্তারিত আলোচনা হবে। কিন্তু এখন যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে কি, সংক্ষিপ্ত ভাবে হরফে যারা কতটি রয়েছে, কি কি, সেগুলো অর্থ কি, একটি করে উদাহরণ দিব। আমরা মুরাক্কাবে ইজাফি তৈরি করব, ঠিক আছে না, মুরাক্কাবে জারি তৈরি করব, দিয়ে তখন এগিয়ে যাব। ঠিক আছে না? আপনাদের যে বিষয়টি করতে হবে, লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি, কি কি হরফে যারা, সেগুলো মুখস্থ করা, কোন হরফে জারার উপর কোন এরাব আছে, হারাকাত আছে, সেটা লক্ষ্য করা, এবং কোন হরফে জারার কি অর্থ আছে সেটা জানা। ঠিক আছে না? যেমন প্রথমে একটি হারফে জার আছে, সেটা হচ্ছে, হারকাটায় দেখবেন আপনারা, বে, বায়ের নিচে জের। ঠিক আছে না? এর অর্থ হচ্ছে সাথে। কি হচ্ছে? এর অর্থ হচ্ছে সাথে। যেমন মারার তো বেজাইদিন, বে জাইদিন, আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করেছি। ঠিক আছে না? পাশ দিয়ে, এটা বা জাইদের সাথে অতিক্রম করেছি, কিন্তু এখানে পাশ দিয়ে অর্থটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঠিক আছে না? বা কাতাবতু বিল কালামি, এখানে সাথের অর্থ করেছি। বা এর অনেকগুলো অর্থ আছে। এটা সাথে যেমন আছে দ্বারা, অর্থাৎ সাহায্যের অর্থ দিবে। হ্যাঁ, ইলসাকের জন্য ব্যবহার করা হয়, ইস্তেআনার জন্য ব্যবহার করা হয়, জিয়াদার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, অনুরূপ ভাবে মুসাহাবার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে না? এভাবে বায়ের অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে একটা হচ্ছে কি, সাথের অর্থ দেয়। যেমন বিল কালামি, কালামের সাথে, কালামের দ্বারা। ঠিক আছে না? হুম। যেমন বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে। বিসমিল্লাহ আল্লাহর নাম, আর তারপরে বা শব্দটি ব্যবহার করা হয়েছে সাথে, আল্লাহর নামের সাথে। আমাদের এখানে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কি, দেখেন বাটি নিচে জের হয়েছে, কিন্তু তারপরে ইসিমটা রয়েছে, সেটাকে জের দিয়েছে, বেজাইদিন। এটা আমাদের মনে রাখতে হবে, কোন ইসিম দুটি কারণে, আরবি ভাষায় দুটি কারণে জের হবে। একটি হচ্ছে কি, আমরা পড়ে নিয়েছি মোরাক্কাব ইজাফিতে যখন মুজাফ ইলাইহি হবে, আর আজকে দ্বিতীয় আমরা পড়ছি যখন কোন ইসিমের পূর্বে হরফে জারা আসবে, যেমন এখানে বা এসেছে, পরে ইসিমটা জের হবে। এখানে আপনারা লক্ষ্য করবেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এই বা এসে আল্লাহ ইসমকে জের দিয়েছে,
কিন্তু আল্লাহকে জেড দিল কে? এটা হচ্ছে কি আল্লাহর মুজাফ ইলাইহি হওয়ার কারণে। আসলে ছিল কি ইসমুল্লাহ, আল্লাহর নাম। ইসমুল্লাহটা কি মুরাক্কাব ইজাফি, এটা মুজাফ, আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি। তো মুজাফে কি আলিফ লাম হয়নি, তানবিন হয়নি, মুজাফ হয়েছে, আর মুজাফ ইলাইহি জারি অবস্থা হয়েছে, ইসমুল্লাহ হলো। এবার ইসমকে জেড দেওয়ার জন্য বা নিয়ে আসলাম, কি হলো বিসমিল্লাহ। এখানে কি হচ্ছে, এখানে এই যে ইসমের যে হামজা রয়েছে এটা হামজাতুল ওয়াসল, যখন আগে মিলিয়ে পড়া হবে তখন এই আলিফটা পড়া হয় না, লিখাতে থাকে। কিন্তু বিসমিল্লাহ যে আলিফটা থাকে সেটা লিখাতেও থাকে না, ঠিক আছে না? তখন ডাইরেক্ট বলে দেওয়া হয় বিসমিল্লাহ। এটা কোনো সময় একদিন অ্যানালাইসিস করব। বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে। তাহলে আমরা পড়লাম কি এক নম্বরে একটা বা, এটা হচ্ছে কি বে, বে এটা হচ্ছে হারফে জার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তা, কি আছে তা, তার উপর জাবার আছে। এটি ব্যবহার করা হয় কসমের জন্য। তার জন্য যেমন তাল্লাহি, যেমন তাল্লাহি, আল্লাহর কসম, তাল্লাহি আল্লাহর কসম, এর উপর জাবার, আর তারপরে ইসম কি জেদ দিয়েছে, আর অর্থ কি হবে তাল্লাহি আল্লাহর কসম। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে ওয়াও, ওয়াও এর উপর জাবার আছে। এটাকে ব্যবহার করা হয় কসমের জন্য, ঠিক আছে না? এর অর্থ হবে কি যেমন আল্লাহি, এর অর্থ হবে কি আল্লাহর কসম, ঠিক আছে না? 4 নাম্বার হচ্ছে কাফ, এর অর্থ হচ্ছে কি মত বা সাদৃশ্য। এটা কিসের অর্থ দিবে? মত বা সাদৃশ্য দেওয়ার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে না? যেমন জাইদুন কাল আসাদে, কাল আসাদে, ঠিক আছে না? জাইদুন কাল আসাদে, জাইদ তার মতো সিংহের মতো বা সিংহের নাই, ঠিক আছে না? 5 নাম্বার ফি, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। যেমন আল মালু ফিল মিহফাজাতে, মিহফাজা মানে হচ্ছে ব্যাগ, ঠিক আছে না? সম্পদ ব্যাগের মধ্যে বা মাল ব্যাগের মধ্যে। 6 নাম্বার হচ্ছে মিন, 6 নাম্বার মিন, মিনের অর্থ হচ্ছে থেকে, মিনের অর্থ থেকে। যেমন সিরতু মিন মাক্কাতা ইলা, অ্যাকচুয়ালি মিনটা ব্যবহার করা হয় কোনো জিনিস শুরু করার জন্য, ঠিক আছে না? শুরু করার জন্য। উদাহরণ দিচ্ছি আমি, সিরতু মিন মাক্কাতা ইলাল মাদিনা, আমি মক্কা থেকে মদিনা, মক্কা থেকে
মাক্কাতা। প্রশ্ন হচ্ছে মক্কাতে যাবার কেন হলো? এটা যদি যে হারফে জার, তারপরে ইসমকে কেন জের দিল না? যাবার কেন দিয়েছে? غير منصرف গায়ে মিশে গায়ের মুনসারিফ, তাই তো? হ্যাঁ। গায়ের মুনসারিফ যার অবস্থা জের হয় না। সেহেতু মিন মাক্কাতা ইলাল মাদিনা, মাদিনা কি আবার জের হয়েছে যে আবার? এখানে আলিফ লাম হলো না, আবার এখানে হয়েছে কেন? এটা মাক্কা হচ্ছে নির্দিষ্ট, আর মাদিনা হচ্ছে যে কোনো শহর হতে পারে, ঠিক আছে না? যে কোনো শহর হতে পারে, কিন্তু আল মাদিনা আল মুনাওয়ারা যখন হয়ে যাবে তখন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর হবে, নির্দিষ্ট। 7 নাম্বার, আন। আন শব্দের অর্থ হচ্ছে থেকে। আন শব্দের অর্থ থেকে, ঠিক আছে না? এটাই উদাহরণ নেন। আচ্ছা, আরেকটা উদাহরণ নেন। রামাইতু সাহমা, عن القوس সাহমা আনিল কওসি, ঠিক আছে না? আমি তীরকে ধনুক থেকে নিক্ষেপ করেছি। রামাইতু সাহমা, আমি তীর নিক্ষেপ করেছি আনিল কওস, ধনুক থেকে, তাই তো, কামান থেকে। তো এটা হলো কি? আনিল, আন, আনিল কওসি জের হচ্ছে। তাহলে বা, তা, ওয়াও, কাফ, ফি, মিন, আন, ঠিক আছে না? 8 নাম্বার হচ্ছে এলা। 8 নাম্বার হবে এলা। এলা মানে দিকে। এলার অর্থ কি হবে? দিকে। বা এই উদাহরণটা নিয়ে নেবেন, ঠিক আছে না? সিরতু মিন মাক্কাতা ইলাল মাদিনা, ঠিক আছে না? সিরতু মিন মাক্কাতা ইলাল মাদিনা, ঠিক আছে? 9 নাম্বার হচ্ছে আলা। 9 নাম্বার হচ্ছে আলা। আলা মানে হচ্ছে উপরে। আলা মানে উপরে। যেমন জাইদুন আলা সাতহি, জায়েদ ছাদের উপর, ঠিক আছে না? 10 নাম্বার, হাত্তা। হাত্তা মানে হচ্ছে পর্যন্ত। যেমন হাত্তা মাতলাইল ফজর আমরা পড়ছি না? বা একটা উদাহরণ নিতে পারেন, নিমতুল বারিহাতা, আমি গত বারিহা মানে গত রাত্রি, হ্যাঁ? আমি গত রাত্রি ঘুমিয়েছি। হাত্তা সাবাহে, হাত্তা সাবাহে, সকাল পর্যন্ত, ঠিক আছে? 11 নাম্বার, লে বা লাম জাবার লা, তার অর্থ হচ্ছে জন্য, পর, জন্য। কখনো লামের সাথে জের হবে, আবার কখনো লামের সাথে পরে জাবার হবে। যেমন আলহামদুলিল্লাহ, উদাহরণ কি দিচ্ছি? আলহামদুলিল্লাহ। তাহলে লাম, তার নিচে কি দিয়েছে? তারপরে ইসিমকে জেড দিয়েছে, আলহামদু
লিল্লাহ। এবার দেখছি লামের নিচে জের হলো। এবার যদি বলি তার প্রশংসা, তাহলে কি হবে? লাহুল হামদু। এই যে জামিরটা ব্যবহার করেছি, হু হুমা হুম, পড়িনি না? পড়েছি তা জামির। তো জামিরের সাথে যখন হরফে জার ব্যবহার করা হবে তখন কি হবে? তখন জাবার হবে। আর যখন এমনি সাধারণ ইসিমের সাথে ব্যবহার করা হবে, প্রকাশ্য ইসিম, তখন জের হবে। লে জাইদিন, জাইদের জন্য। লাহু, তার জন্য। ঠিক আছে না? লাকা। লাকা, তোমার জন্য। লাহু, ঠিক আছে না? তো আমরা তার পরের স্টেপে আমরা জানার চেষ্টা করব যে জামিরের সাথে হারফে জারের ব্যবহার। ঠিক, আমরা পূর্ণ করে নিই। আজকে না পারলে কালকে ইনশাল্লাহ শেষ করবো এটা। দিয়ে পরিপূর্ণ বাক্য কালকে শুরু করবো ইনশাল্লাহ তাআলা। মুজ আর মুনজ 11 হলো এটা, আর 12 আর 13 আমি দিচ্ছি দুটি। এটা হচ্ছে মুজ, আর এটা হচ্ছে মুনজ। মুজ আর মুনজ এর অর্থ কি? থেকে। এর অর্থ হচ্ছে কি? থেকে। যেমন মা রাআইতু মুজ ইয়াউমিল জুমআ, আমি দেখিনি। মা মা রাআইতু, মা রাআইতুহু, হু দিয়ে দিচ্ছি মা রাআইতুহু মুজ বা মুনজ ইয়াউমিল জুমআ। ইয়াউমে জের হলো কেন? মুজ বা মুনজ ব্যবহার করা আছে ইয়াউমিল জুমআতে, আমি তাকে জুমার দিন থেকে দেখিনি। ঠিক আছে না? এক মিনিট। হুম, তারপর মা মা রাআইতুহু মুজ ইয়াউমিল জুমআ বা মা যাহাবতু ইলাইহি মুজ ইয়াউমিল ইসনাইন, বা যেটা উদাহরণ দিতে পারেন। 14 নম্বর হচ্ছে রুব্বা, বাংলা অর্থটা কি বললেন? থেকে। না, থেকে। থেকে, হ্যাঁ। রুব্বা, কতই না, কতই না। রুব্বা রাজুলিন কারীমিন, কতই না সাফি বা করিম, সম্ভ্রান্ত লোক। রুব্বা, এটা কতই না। রুব্বা রাজুলিন, কতই না মানুষ। ঠিক আছে না? কতই না মানুষ, রুব্বা। তারপর দিছে 15, 16, 17 দিয়ে দিচ্ছে। 15, 16। এটা হচ্ছে কি? হাসা। তারপর হচ্ছে সালা। এটা হচ্ছে কি? আদা। হাসা, খালা, আদা, ছাড়া বা ব্যতীত। কিছু জন্য ব্যবহার করা হয় ছাড়া বা ব্যতীত। বুঝছো না? যেমন জাআনিল কওম হাসা জাইদিন, মানুষেরা এসেছে। জাআনিল কওম, কওম এসেছে, মানুষেরা এসেছে। কি হবে? হাসা জাইদিন, জাইদ ব্যতীত। খালা জাইদিন, জাইদ ব্যতীত ছাড়া। হ্যাঁ, বা আদা জাইদিন, জাইদ ব্যতীত। ঠিক আছে না? যেটাই মানে করতে পারেন।
ঠিক আছে? এই ছিল 17টি। যিনারা গ্রামার পড়েছেন আর পূর্বে, ওনারা হয়তো মুখস্থ করেছেন একটি কবিতার মাধ্যমে, বাও তাও কাফ লাম ও মিজমুল খলা রুব্বা হাসামিন আদা ফি আন আলা ফাইলা। ঠিক আছে না? 17টি হচ্ছে কি হরফে জার। এগুলো কাজ হচ্ছে কি তারপরে ইসিমকে জেরে দেয়। ঠিক আছে না? তার মধ্যে একটি যেটা রয়েছে, আমি কয়েকটি বিষয়ে কথা বলছি। এই যে লামটা রয়েছে, এই লামকে লামুত তামলিকও বলা হয়। লামুত তামলিক, অর্থাৎ সেটা মিল্কিয়াত অর্থ দেওয়ার জন্য, তামলিক অধীনের, অধীনস্থ দেওয়ার জন্য। যেমন লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা অপেক্ষা করবেন আপনারা। হুম, দাঁড়ান, কি করে আছে এটা? দাঁড়ান, ভাত দিবেন? ভাত দিবেন বলেন, বলেন। কার জন্য? রেখে দিবেন, রেখে দিবেন। ভাত, ভাত খাইবেন। হ্যাঁ, আপনি কাজ করেন। হ্যাঁ জি, এটা বুঝেছেন? এবারকে বলবেন লিল্লাহি এটা কেন তামলিকের অর্থ করব, কেন মিল্কিয়তের অর্থ করব, অধীনের অর্থ করব? যদি বলি লিজাইদিন, জায়েদের জন্য, এটা বলছি না? জায়েদের জন্য বলি আল কালামু লিজাইদিন, কলমটি কার জন্য? জায়েদের জন্য, অর্থাৎ জায়েদের কলম। এটা তো বলি আমরা। এখানে যদি বলি লিল্লাহি, তাহলে কি মানে করবেন? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য আকাশ এবং জমিনের কি, আকাশ এবং জমিনের খাজানা আল্লাহর জন্য। এটা যদি মানে করেন তার মানেটা ভুল হবে না? আল্লাহ তাআলা খাজানা নিয়ে কি করবেন? তাহলে এখানে কিসের অর্থ করতে হচ্ছে আমাকে? তামলিকের অর্থ করছে। বসো। কিসের অর্থ করতে হবে আমাকে? যে আকাশ এবং জমিনের খাজানা আল্লাহর অধীনে, আল্লাহর আধিপত্যে, তাই তো? এটা অর্থ করতে হবে, তাহলে ঠিক হবে। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ছোট্ট একটা বিষয়। আপনাদের কাজ দিয়ে দেব, ওই কাজটা আপনাদের করে আসতে হবে। যে হরফে জারার সাথে, জমিরের সাথে হরফে জারাও ব্যবহার করা হয়, ঠিক আছে না? যেমন বা একটি হরফে জার, জমিরের সাথে যদি ব্যবহার করি, বা মানে, বে মানে সাথে, এটা মানে করেছি বে জাইদিন, জাইদের সাথে, এটা যদি মনে করি। এবার যদি বলি তার সাথে, তাহলে একটা জামির ব্যবহার করতে হবে। এবার বলেন এই জামিরটা ব্যবহার করবো কোনগুলো? এগুলো হচ্ছে হুয়া, হুমা, হুম পড়ছি একগুলো, যেগুলো রফার অবস্থা জামির ছিল। আর আর এক ছিল নাসব এবং জারের অবস্থা জামির, সেটা হচ্ছে হু, হুমা, অ্যাটাচড হু, হুমা আর হুম। বলেন কোনগুলো ব্যবহার করব, রফার অবস্থার গুলো না নাসব আর জারের অবস্থার গুলো? জারের অবস্থাগুলো। কেন বলেন তো? জারের অবস্থা। বাহার পে জার পর ইসমকে জের দেয়, তাই তো? তাহলে বেহি, বের অর্থ কি? তার সাথে, বেহিমা তাদের দুজনের সাথে, বেহিম তাদের সাথে, বিহা সে মহিলার সাথে, তাদের দুজনের সাথে, বেহিন্না তাদের সকলের সাথে, বেকা, আমি জমিটা আগে লিখে দিচ্ছি তারপর বসাচ্ছি, ঠিক আছে না? নাসাব এবং জারের অবস্থা যেমন কি ছিল? হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, হুমা, হুম, কি, হুমা, কুন্না। আর এটা হচ্ছে ইয়া, আর এটা হচ্ছে না, তাই তো? বাহার পে যার ব্যবহার করছি বেহি, বেহিমা, বেহিম, বিহা, বেহিমা, বিহিন্না, তাই তো?
অনুরূপভাবে বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না, বি, বিনা, বে আর বিনা হলো। এই ছিল কি হরফে জারা ব্যবহার জমিরের সাথে। তাহলে কি হলো, তার সাথে, তাদের দুজনের সাথে, তাদের সকলের সাথে, তাদের সে এক মহিলার সাথে, তাদের দুজনের সাথে, তাদের সকলের সাথে, তোমার সাথে, তোমাদের দুজনের সাথে, তোমাদের সকলের সাথে, তোমার সাথে, তোমাদের দুজনের সাথে, তোমাদের সকলের সাথে, আমার সাথে আর আমাদের সাথে। কি যদি বলি তাহলে কি হবে, ফিহি, কি মানে মধ্যে। তাহলে ফিহি কি ব্যবহার করা হচ্ছে জমির সাথে, তাহলে ফিহি তার মধ্যে, ফিহিমা তাদের দুজনের মধ্যে, ঠিক আছে না। এইভাবে কি ব্যবহার করা হয়, লাম ব্যবহার করা হয় জমির সাথে। হুম। তারপর ভাবে আরো কত, এলা ব্যবহার করা হয়, আলা ব্যবহার করা হয়, ঠিক আছে না। এইভাবে জমির গুলোর সাথে এই হরফে জারা গুলো ব্যবহার করা হয়। তখন ব্যবহার করা হবে যে জমির গুলো, সেগুলো হবে কি নাসাব এবং জারের অবস্থা জমির। নাসাব জার দুটোই বলছি, কিন্তু এখন আমরা মনে করবো কি এটা জারের অবস্থা, শুধু নাসাব মনে করবো না। যখন হরফে নাসিবা চলে আসবে তখন আমরা নাসাব মনে করবো, কেমন। হুম। তো এই ছিল আজকের আমাদের মুরাক্কাবে জারি, যেখানে জার এবং মজরুর অর্থাৎ হরফে জারা এবং মজরুর মিলে আমাদের মুরাক্কাবে জারি তৈরি হয়েছে, ঠিক আছে। আমরা আজকের পড়া পড়া এখান থেকে শেষ করছি।